সমস্যার সমাধান করার জন্য আমাদের সাথে এক প্রকার আলোচনা থেকে এসেছিল। ওনারা দিঘির উপর দিয়ে রেল লাইন যাবে এই প্রস্তাবে আমরা দিঘি বাঁচিয়ে রেল লাইনের জন্য দাবি জানিয়েছি এবং ওরা পরিবর্তে দিঘি খনন করার কথা বলছে, কিন্তু সেটা কোথা হবে তার জট টাকিয়ে রেখে গেল, কোনোটা ক্লিয়ার করলো না। কোথায় দিঘি খনন করবে সেটা বলতে পারছে না। আমাদের ব্যবহারের যোগ্য যদি না হয় সেটা আমরা মানবই বা কেন? আমাদের আলোচনা টেবিলে আমাদের তো কেস যেমন আছে, যদি সমস্যার সমাধানের একটা রাস্তা ছিল না হয় না হবে, সেক্ষেত্রে আর আমরা কি করতে? ওনারা কি প্রস্তাব দিলেন আপনাদের? ওনারা দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে যাবে এরকম একটা ওনাদের মন্তব্য, কিন্তু সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের 402 নম্বর যে প্লট ভাবা দিঘি সেই প্লট বাঁচিয়ে ওরা রেল লাইন নিয়ে যায় প্রস্তাবিত ম্যাপ দিয়ে। তাতে করে আধিকারিকরা কি বললেন? তাতে করে আধিকারিকরা সেরকমভাবে স্পষ্টভাবে খুলে কিছু বললেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রেলও হোক দিঘিও বাঁচুক। এক প্রকার এসেছিলেন, আজকের এই আলোচনা সফল নয়? না, তাই অবশ্যই সফল নয়। সুকুমার একই কথা বলছেন, ওরা যে ভুল কাজটা করে গেছেন, বেআইনিভাবে যে দিঘি দিয়ে নকশা করেছিল, সে বেআইনি কাজটা স্বীকার করছে না। ওরা বারবার বলতে চাইছে দিঘি দেবো, দিঘির পুকুর কেটে দেবো, দিঘির বদলে দিঘি দেবো, এই বেআইনি কাজই কোথায় বলে যাচ্ছে। ওরা যে গুগল ম্যাপ ছিল দিঘি থেকে 900 মিটার উত্তরে, সেই নকশা দিয়ে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তার জন্য আমরা কোর্টে মামলা করেছি, ওদের ভুলটা স্বীকার করছে না, ওরা সে একইভাবে বেআইনি কথা বলে যাচ্ছে। আজকে কি বলে গেল? আজকে বলে গেল যে ততটুকু পুকুর নেবো, ততটুকু পুকুর কেড়ে দেবো, তা আবার হয়? আমরা বাস করবো পুকুর পাড়ে আর পুকুর নেবো অন্য মৌজায়। আমরা চাইছি দিঘি মাছের রেল লাইন। আগের যে গুগল নকশা আছে তাতে করে দিঘি থেকে 900 মিটার দূরে সেই ম্যাপে নকশা যাক, ফাঁকা মাঠে আমরা স্বাগত জানাবো। এই বেআইনি কাজ করতে আমরা দেবো না। দিঘি হচ্ছে আমাদের জন্মভূমি, মায়ের মতো, এটাকে রক্ষা করার আমাদের দায়বদ্ধতা আছে। আপনার নাম? আমার নাম দিলীপ পল্লী। এই বাসিন্দা কি? আমি এখানে স্থায়ী বাসিন্দা। পয়সার উপর তারা লাগাবে, তারা নিজে হবে। সুতরাং আমরা গ্রামে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রেল লাইনটা পুরো, এবং আশা করি সাধারণ জনগণ এই গ্রামবাসী যারা আজকে উত্তেজিত তারা মানবে যে এই লাইনের মানে তাদের জীবিকার পক্ষেও ভালো হবে এবং তাদের এই অঞ্চলের ডেভেলপমেন্টের পক্ষে এই লাইন গ্রামবাসীদের। দেখুন, এইভাবে সরাহা হয় না। আমি গ্রামের একটা কমিটি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, তারা যখন আমাদের সঙ্গে কথা বলছিল তখন আরও কিছু গ্রামবাসী এসে তাদের উপরে কথা বলছে। আমি তাদেরকে বললাম যে আপনারা আপনাদের একটা দায়িত্বকে নেতৃত্ব ঠিক করুন, এইভাবে এসে তো 10টা লোক 10টা কথা বলতে পারেন। সুতরাং আপনারা নিজেদের মধ্যে ঠিক করে এসে বলুন যে আমরা কী করব। আপনাদের কাছে সলিউশন আমরা বারবার দিয়ে গেলাম যে যেটুকু জলে জমে, যেটুকু পুকুর আমরা দখল করব বা ভর্তি হবে, তার থেকে বেশি পুকুর আমরা বানিয়ে দেব। গ্রামবাসীদের যে বারবার যে দাবি, দীর্ঘকালীন যে দাবি, সেটা কেন রেল উপেক্ষা করছে? সেটা কেন? যেদিকে হওয়ার কথা ছিল সেই দিকে না হয়ে এই দিঘির উপর দিয়ে নিয়ে যাচ্ছে বলছে। আর কোথায় কোথায় যাবেন? কোনো তথ্য অমরপুরও তো একটা সব আমরা সমস্যার সমাধানের সব জমি দিয়ে দিচ্ছি। স্যার কে আসছেন আজকে এখানে? এখানে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, চিফ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার। পরিচয়? আপনার